8ই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে অরিজিৎ অফিসিয়াল ব্লগসের তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। এটা শুধু একটা দিন নয়, বছরে 365 দিন কিন্তু আমরা এটা সেলিব্রেট করি। তো আজ কেন এসেছি, কোথায় এসেছি, তার কাছে গিয়েই সবটা শুনবো। আসুন আমার সাথে। অর্পণদা, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে ডাকার জন্যে। একটু যদি বলেন কেন এসেছি, কী বিষয়। নমস্কার, আমরা এখানে আছি অর্ণব গুহ, শর্মিলা গুহ, ইদিশা গুহ, অর্পণ বসু। আমরা রিপ্রেজেন্ট করছি জিব্রাল্টার এয়ার স্প্রিংস প্রাইভেট লিমিটেড। আমরা এয়ার স্প্রিং বলে একটি প্রোডাক্ট তৈরি করি, বানাই। সম্ভবত পৃথিবীতে 11টি কোম্পানি এই প্রোডাক্টটা বানায়, আমরা তাদের মধ্যে একজন। যেটা ইম্পর্ট্যান্ট, অরিজিৎদা যে প্রশ্নটা করলেন, জানানো যে আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। এটা সেলিব্রেট করার জন্য আমরা অরিজিৎদার হেল্প নিলাম, কারণ আমরা একটু অন্য স্বাদে এবারে উইমেন্স ডেটা সেলিব্রেট করতে চাইছিলাম। আমরা আমাদের টোটাল যে টিম আছে, কতরে 230 জনের প্রায় টিম, 230 এর কাছাকাছি। তো 230 জনের মধ্যে মহিলা কতজন? মহিলা আমাদের 20 জন আছে। সো রাফলি অ্যাবাউট 230, মানে 200 থেকে 230 এর মধ্যে ভেরি করে। অ্যাবাউট 10% আমাদের মহিলা আছেন। এবং শুধু যে তারা ম্যানেজমেন্টেই আছে তা না, আমরা সব রকম কাজের জন্যই মহিলাদের আসতে এনকারেজ করি। সব রকম শিফটে কাজ করা, সব রকম ধরনের কাজ করা, সেটাতে এনকারেজ করি। তার মানে 3 শিফটই মহিলা আমাদের এখানে কাজ করেন। তো এই এতজন যে উইমেনদের নিয়ে আমরা কাজ করছি, অবশ্যই তাহলে বিশ্ব মহিলা দিবসে আমরা কিছু সেলিব্রেট করব না, তা তো হয় না। এবারে এই প্রত্যেকজন মহিলার জন্য ইন্ডিভিজুয়ালি কোম্পানি একটা অন্য রকম, অন্য স্বাদের একটি গিফট দেওয়ার কথা ভেবেছে। এবারে আমরা প্রত্যেকজন মহিলাকে একটি করে 5 লাখ টাকার ক্যান্সার ইন্স্যুরেন্স প্রোভাইড করা হয়েছে। তো ক্যান্সার কারোকে বলে আসে না, এবং আসলে অত্যন্ত রাজা রোগ, ওর কোনো খরচার শেষ নেই। তো সেইটাকে কভার করার জন্য স্পেসিফিক্যালি মহিলাদের কিছু অন্যরকম ক্যান্সার অনেক কিছু হয়, যেটা ফাইট করার জন্য আমরা তো আর চিকিৎসাটা তার হয়ে করতে পারবো না, কিন্তু আমরা অন্তত ফাইন্যান্সিয়ালি তার পাশে থাকতে পারি, যাতে সেই চিন্তা করেই আমরা এটা নিয়েছি। তাই প্রত্যেকজনকে একটি করে ক্যান্সারের ইন্স্যুরেন্স প্রোভাইড করা হয়েছে। তার সাথে সাথে যারা ক্যান্সার বা এই জাতীয় কঠিন রোগের মাধ্যমে অনেক বড় লড়াই, আমাদের এই 5 জনের সাধারণ লড়াইয়ের থেকে অনেক আলাদা রকম লড়াই করে এসেছেন, সেরকম কিছু মানুষকে আমরা আপনার মাধ্যমে আজকে পেয়েছি। এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তারা এসে সবাইকে একবার এত ধন্যবাদ দিলে কিন্তু মানে ধন্যবাদ দেওয়ার এই কারণে আমাকে না জানিয়ে থ্যাঙ্কস টু আপনাদের সবাইকে এবং এই ব্র্যান্ডটাকে, এই ব্র্যান্ডটার জন্যই কিন্তু আজকে অরিজিৎ অফিসিয়ালসের সাথে এই ব্র্যান্ডটার একটা ছোট্ট ভালোবাসার টাই আপ হয়েছে। আমি কাজ দেখানো করার সুযোগ পেয়েছি এবং আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন এই ফাইটারদের। আমি ওদের ফাইটার বলি। আজকে যারা এখানে এসেছিলো, স্বরূপা এবং অঞ্জলি, ওরা 2022-এ শক্তি সম্মান পায় এবং তারপরে ওদের ক্রিয়েটিভ গুণটাকে আমার দায়িত্ব হয় এম্পাওয়ার করা, ওদের টক শোয়ে নিয়ে যাওয়া, কে কী পারে ওকে মোটিভেশন দেওয়া, তুমি ফেসবুক করো, তুমি এটা করো, তুমি রিলস বানাও, যার যেটা খিদে আছে সেই স্পেসগুলোকে দেওয়া, যে তুমিও ক্রিয়েটিভ কাজ করতে পারো। তুমি এই যে ওরা সেশনটা করলো এবং দেখলেন আজকে ওরা কত খুশি, মানে অসাধারণ কনফিডেন্স। মানে যেটা বেরিয়ে আসছে, সবচেয়ে বেশি যেটা বেরিয়ে এসছে, মানে যুদ্ধ তো ওরা করেছে বটেই, বাট এত দুজনেরই বয়সের ডিফারেন্সটা অনেকটাই, কিন্তু কনফিডেন্সের লেভেলটা কিন্তু এক দেখলাম। মানে ইন্সপিরেশন ফর অল অফ আস, এই ইভেন এট মাই এজ। এটা আমার কাজ হচ্ছে, এই যে বললেন না ইন্সপিরেশন, এইটা অরিজিৎ অফিসিয়াল করে, এই ব্রিজটাকে তৈরি করার চেষ্টা করে, যে আমরা কি পারি না ভালো জিনিসকে স্প্রেড আপ করা। কেন এত নেগেটিভিটি মানে সবসময় স্প্রেড আপ হচ্ছে, সেখান থেকে কিছু পাওয়ার নেই, সেটাই হারাবার আছে। এক্সপোজ না করলে আমরা জানতে পারতাম না এরকম কাজ হচ্ছে বা এরা এতটা এগিয়ে যাচ্ছে। এবং আমরা সারা বছর, আমাদের অর্পণদা জানে, আমরা সারা বছর এই কাজটাকে আরও বেশি করে করব। মানে আজকে একটা যখন দেখলেন যে এইভাবে জিনিসটাকে করা যায়, আমরা কেন পারবো না সারা বছর আরও কিছু করা। যেমনি আমাদের এই শক্তি সম্মান মেতে হচ্ছে,
তারপরে দুর্গা সম্মান সেপ্টেম্বর হয়, উমেন্স এম্পাওয়ারমেন্ট, ওখানেও কিন্তু শুধু অ্যাওয়ার্ডটা দেওয়া নয়, জার্নিটা শুরু হয় প্রত্যেকটা অ্যাওয়ার্ড পাওয়ার পর ওমেনদের স্টোরি টেলিং। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা লড়াই আছে যেটা হিডেন থেকে যায়, একদম সেইটাকে সামনে নিয়ে আসা। তারপরে ডিসেম্বরে আসে কালার্স অফ কারেজ। তো এইবার ওটা একটা পেন্টিং এক্সিবিশন, যেখানে ওটা গত বছর থেকে শুরু হয়েছে, 28-29 ডিসেম্বর এবারে হবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ আর্টিস্টরা পেন্টিং করে, লাইভ পেন্টিং। ধরুন আপনি দাঁড়িয়ে আছেন, পা দিয়ে আপনাকে আধ ঘন্টার মধ্যে স্কেচ করে দেবে। এখন যারা মানে রঞ্জন কুর্মী ওর নাম, ও এখন স্টার, মানে ওই এক্সিবিশনে গিয়ে ওটা প্রমোশন পেয়েছে, নেটওয়ার্কিং হয়েছে। ওইটা দেখার পর প্রচুর মানুষ ওকে প্রফেশনালি নিয়ে যাচ্ছে এবং মানে ভগবানের অনেক আশীর্বাদ মানে আমার প্রতি, যে আমি যেটা করি, প্ল্যান করি, সেটা অদ্ভুতভাবে একটা সাকসেস স্টোরি ডেভেলপ করে। আসলে ইন্টারনেটের এই প্রসারে এটা একটা বড় ডিভাইন একটা ব্যাপার আছে আমি মনে করি। তো আমি আজকে এসে মানে আমার এত ভালো লাগলো একটা, আর বিশেষ করে আপনাদের খুব অর্গানাইজড একটা প্রসেসে কাজ হয়, যেটা বোঝা যায় না যে একটা কাজ হচ্ছে, বা এই যে ধরুন পুরো একটা সেমিনার মতন হলো, আপনারা দিলেন এতটা, মানে অনেক বড় জায়গা আমি ঘুরেছি, দেখি সব একটা স্ক্র্যাপের হচ্ছে হবে, মানে মিসইউজ অফ মানি, মিসইউজ অফ সময় হয়, যেটা আমার মনে হলো ইটস আ ভেরি অর্গানাইজ। এবং এই 4 জন মানুষকে এখন ফ্রেমে দেখতে পাচ্ছি, তাদের এইখান থেকে এটা চলে, একদম এইটা এখান থেকে চলে না, এটা শুধু 4 জন মানুষের ব্যাপার না, এখানে প্রত্যেকে 230 জন লোকের না, আমি যেহেতু ফ্রেমে এটার মধ্যে ইনভলভ। এন্ড এই ব্যাপারটা না আজকে হঠাৎ করে না, এটা খুব অর্গানিকলি একটা গ্রো করেছে। টিমটা কোথা থেকে এলো, কে এলো, তুই এটা কর, এটা কর, কেউ কাউকে আজকে বলতে লাগে না, ওটা কোনো একভাবে হয়ে যায়। সুতরাং এবং সেইভাবেই আমরা এগোতে চাই। আমরা একটু মানে প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, প্রোডাকশন, কত প্রোডাক্টিভিটি, এইসব নিয়ে তো সকলকেই থাকতে হয়, আমাদেরকেও থাকতে হয়, তার বাইরে বেরোনোর উপায় নেই। কিন্তু মানুষকে মানুষ বলে গণ্য করা এবং তাদের থেকে প্রত্যেকের মধ্যে যেই ওই আপনি একটা বললেন না, প্রত্যেকের মধ্যে একটা ট্যালেন্ট থাকে, সেই ট্যালেন্টটা কী করে নার্চার করব, সেই ট্যালেন্টটা কী করে ভালো করে আবিষ্কার করব এবং সেটাকে আরও খুলে দেবো যাতে আরও বড় করে গ্রো করতে পারে। কারণ প্রত্যেকের এই গ্রোথের মধ্যেই কোম্পানির গ্রোথ লুকিয়ে এবং আমার মানে খুব আমার এইসব দেখলে না, ভালো কিছু দেখলে আমার খুব বদমাইশি বুদ্ধি কাজ করে। তো আমার মনে হলো যে এই যে এতগুলো মানুষ এখানে আছে, তো প্রত্যেকেই তো একটা ক্রিয়েটিভ গুণও কাজ করে। তো আগামী দিনে আমরা কেন চেষ্টা করবো না ওদের একটা স্পেস ডেভেলপ করা, যেখান থেকে দে ক্যান বি, মানে কেউ আঁকতে চায়, তাদের আঁকাটাকে আমরা নিয়ে আসতে পারি। তো আমার প্ল্যাটফর্ম যেহেতু এই কাজগুলো করে, সেই কাজটাকে আমরা আরও গুরুত্ব দিয়ে মনে হয় অর্পণদা করা যেতে। খুবই ব্রিলিয়ান্ট আইডিয়া আমাদের মধ্যে, আমাদের টিমের মধ্যে অ্যাকচুয়ালি কিছু কিছু প্রতিভা চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি কে কে আছে যারা অলরেডি নিজেদের ক্রিয়েটিভ অ্যাঙ্গেলগুলোকে নিজেদের মতন করে সামনে তুলে ধরার চেষ্টা করছে। সো মানে একদম তাই। ইনফ্যাক্ট আমাদের এখানে কেউ কেউ আছে ভালো বাউল গান গায়, কেউ আছে যার মেয়ে ইন্টারন্যাশনাল লেভেলে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে টেবিল টেনিস, মানে জাপান যাচ্ছে এবং আমি এই বছরটা 2025-এ যেহেতু টিম আমার রেডি হয়ে গেছে, আমি 26-এর কিন্তু একজন ক্যান্ডিডেট এখান থেকেই পেয়েছি, যাকে এই প্ল্যাটফর্মটায় নিয়ে আসবো। হি উইল রিপ্রেজেন্ট দিস ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডটা, এইটা আমার মানে আমি সবসময় আমি যে বলছি 2026-এ আমার 100 জনের টিম হয়ে যাবে। সেমিনার যেটা করতে চাইছি, সব স্পন্সর এবং আমার আপনাদেরও হেল্প নেবো, সবার হেল্প নেবো, যত কর্পোরেট সেক্টর আছে, তারা যদি এদের ক্যাপাবিলিটির ওপরে যদি একটা জব মানে অপরচুনিটি দেয়, তো কেন হবে না। এবং তো আমি এই বছরে অর্পণদা দেখেছেন একটা আমরা স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড করলাম, অপরচুনিটি ক্যাফে বলে একটা ক্যাফেকে দিয়েছি। আমি এসে বিদিশাকে বলছিলাম, এবং আমরা ইদানিং একটু ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু এই মাসের শেষে না হয়তো আগামী মাসে আমি অলরেডি ওকে বলেছি ওরা আসবে। অপরচুনিটি ক্যাফে ব্যাপারটা দারুণ, আমি পরে বলবো। ওদের সঙ্গে আমরা বেশ অনেক লম্বা কাজ করতে পারবো, সেই ওয়েভলেন্থের ম্যাচটা দেখতে পেয়েছি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দেয়ার হ্যাভ বিন টাইমস যেখানে মানে আমরা তিনজনে তো স্পেশালি, কারণ সারাক্ষণ একসাথে থাকি,
অদ্ভুত অদ্ভুত টাইপের আইডিয়াস অফ হাউ টু মেক দ্য প্লেস মোর ইনক্লুসিভ। আমাদের এখানে মহিলা কিন্তু ডে 1 থেকে মানে ওই অফিসে যে কজন 2-4 জন ছাড়া কিন্তু ছিল না, ওটা কিন্তু গুটিয়ে গুটিয়ে করা হয়েছে। সেরকমভাবে ডিফারেন্টলি এবলড কারোর জন্য জায়গাটা কী করে আরেকটু কন্ডিউসিভ করা যায় ভেবে, হ্যাঁ হয়তো প্রচুর লোকজন নেই বাট কিছু কিন্তু লোকজন। আপনারা যে ভেবেছেন হ্যাঁ। এই ভাবনা চিন্তাটা তো শুরুটা মানে এই যে জেনারেট করেছে এটা কিন্তু কপি পেস্ট হবে। So similar- এইটা মানুষের এই যে আপনি যেটা করছেন এই স্পেসটা দিয়েছেন এটা সামনে আসছে না। একদম। আপনাকে দেখে একজন কপি করবে। সিমিলারলি আরও System 2-4টে বলে। আইডিয়াস আছে, যেমন মানে মেকিং দ্য ওয়ার্ল্ড মোর ইনক্লুসিভ ফর ট্রান্সজেন্ডার্স or someone who's not as regularly হ্যাঁ অপরচুনিটির দিক থেকে যারা অনেক পিছিয়ে আছে তাদেরকে যাতে আমরা মানে তাদেরকে শোকেস, আপনি যেটা বললেন শোকেস করার প্রয়োজন আছে, কিন্তু তাদেরকে ইনক্লুড করার প্রয়োজন আছে। আজকের দিনে শোকেস করার প্রয়োজন কারণ তাদেরকে সমাজ থেকে আমরা কোথাও একটা দূরে সরিয়ে রেখেছি। শোকেস করলে তাদেরকে মেন স্ট্রিমে আমরা নিয়ে আসতে পারবো। কারণ আজকে এই উইমেন্স ডেতেও উইমেন্স এম্পাওয়ারমেন্ট কিন্তু মহিলাদেরকে দুটো ফুল দিয়ে, চকলেট দিয়ে বা কোনো ইন্স্যুরেন্স দিয়ে, গিফট দিয়ে একদিন খুব হাততালি দিলাম, সবাইকে এসে সম্মান করলাম, চলে গেলাম, কালকে আবার জেকে সে, দ্যাট ইজ নট উইমেন্স এম্পাওয়ারমেন্ট। উইমেন্স এম্পাওয়ারমেন্ট ইজ when you look at a person and it does not matter whether he's a man or she's a woman, equal opportunity থাকবে এবং সমান চোখে দেখা হবে। তুমি মেয়ে বলে তোমাকে বাড়তি কিছু সুবিধা দিলাম, তুমি পুরুষ বলে তোমাকে বাড়তি কিছু সুবিধা দিলাম, ওই জায়গাটার থেকে আমাদেরকে ভেঙে বেরোতে হবে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার রাইট নাও, অ্যান্ড ইভেন ফর ট্রান্সজেন্ডার্স দ্যাট ইজ ইভেন মোর নেসেসারি। আমরা তাও মহিলা সংক্রান্ত এই ইস্যুগুলো বেশ কিছু বছর ধরে চলছে, বাট আজকের দিনে দাঁড়িয়েও আমরা ট্রান্সজেন্ডারদের যা দেখি, হিজড়া ট্রাফিক সিগন্যালে তালি বাজাচ্ছে, পয়সা তুলছে। বিয়ন্ড দ্যাট মানে আমাদের এখানে একটা ওয়ার্কফোর্স অ্যাভেলেবল আছে যেটা আমরা ইউজ করছি না। সুতরাং সেই জায়গাটায় আমাদেরকে পৌঁছাতে গেলে নিজেদের ভাবনা চিন্তাগুলোকে অনেক বেশি করে চেঞ্জ করে নিতে হবে, অ্যান্ড টু ক্রিয়েট আ মোর ইনক্লুসিভ সোসাইটি যাতে এভরিবডিজ মেরিট কন্ট্রিবিউটস টু দ্য গ্রেটার গুড, সেই জায়গাটাতে আমাদেরকে যাক পৌঁছাতে হবে। আজকে এই ব্লগটার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু একটা স্ট্রিম লাইনে পৌঁছলাম যে উই আর কামিং উইথ সাম ডিফারেন্ট থিংস। রাইট। এটা আমাদের মধ্যে কিন্তু আজকে ইনজেক্ট হয়ে গেছে অলরেডি, এবং আমি সেটাকে আরও যাতে আমরা ভুলে না যাই, এই ব্লগটা, ওই রিফ্লেকশনটা will keep us always reminding that we have committed something which we have to follow the footsteps. So অর্পণদা, থ্যাংক ইউ ফর গিভিং দ্য স্পেস, এখানে ইনভাইট করার জন্যে, টাকার জন্যে। একটু আগে আপনি বললেন থ্যাংক ইউ, না বলতে তাই আমি না বললাম। কিন্তু আমি না বলে পাচ্ছি না, বিকজ আই এম ভেরি মাচ এক্সাইটেড যে আমি যাদেরকে নিয়ে কাজ করতে ভালোবাসি আপনারাও তাদেরকে স্পেস দিতে ভালোবাসছেন। এটা সবাই ভালোবাসে না, সবাই একটা চায় যে ইটস আ প্রোডাক্ট, লেটস হ্যাভ ইট, শো ইট অ্যান্ড সেল ইট। তো আমি এটার একদমই এগেনস্টে। দে আর নট মাই প্রোডাক্ট, দে আর মাই ইমোশন, দে আর মাই ফিলিংস। সো আই ওয়ান্ট টু, আমি ওদের মতন থাকতে চাই, মানে ওদের সাথে বহু বছর সম্পর্ক, মানে দেখছেন তো আমি কীভাবে ইয়ার্কি মারি কথা বলি, ওরা যদি এটা না পায় ভাববে অরিজিৎদা আমার উপর রেগে আছে। তো অর্পণদা, এই ব্লগটা শেষ করব, আপনি যদি কিছু একটা কোনো মেসেজ কনভে করেন সমাজের দিক থেকে, আপনার দিক থেকে। আমরা চাই আরও অনেকগুলো অরিজিৎ অফিসিয়াল তৈরি হোক, আরও অনেকগুলো জিব্রাল্টার তৈরি হোক, তাহলেই বোধহয় এই যে এত বড় গ্যাপ এটা পূরণ হবে। আর আমি আপনাকে কথা দিয়ে দিচ্ছি, অর্পণদা এবং পুরো টিমকে ধরে আমি নানা রকম অদ্ভুত জিনিস এখানে নিয়ে চলে আসবো। কী করে নিয়ে আসবো আমি জানি না, কিন্তু না, এটা কিন্তু মানে আপনাদের সবার একটা প্রেশার হয়ে গেছে, আপনি আমাদের ইনভলভ করেছেন বলে। আমি কিন্তু প্রেশার দেবো, এটা করবো, এটা করবো, বিকজ ওরা যে স্পেসটা পাবে, রেসপেক্টটা পাবে, যে রেসপেক্টটা আপনারা দেবেন ওনাদের, এইটা ওদেরকে অনেক জীবনে এগিয়ে দেবে। এই আজকে ওরা যে ফিরে যাচ্ছে, ওই আনন্দটা নিয়ে ফিরে যাচ্ছে, আমি পেরেছি, আমাকে আরও পারতে হবে। এবং একইভাবে ওরা এখানে 15 মিনিট আধ ঘন্টা যা বললো, তাতে এখানে যারা বসেছিল যদি তার 10%ও ইন্টারনালাইজ করে থাকে, তাতে তারা একটা জীবন কেন 7টা জীবন অনেকটা দৌড়তে পারবে। একটা ছোট্ট জাস্ট বলতে চাই, মানে ওদের ইম্প্যাক্ট কিছুই না, মানে জাস্ট আ ম্যাটার অফ কনফিডেন্স কতটা ইনস্টিল করতে পারে। আমার মা নর্মালি একটু নড়বড়ে বয়স হয়ে গেছে, সব ঠিক আছে, আজকে ওখান থেকে এসে বাই বলতে আসবে বলে এগোবার কথাটা
বললো না ওদের সামনে তুই আমার হাত ধরবি না, আমি নিজে যেভাবে পারবো আমি যাব, ওদের সামনে আমি আর হাত ধরবো না। সো ওইটুকুনি যে কনফিডেন্স ওরা পাস অন করতে পেরেছে, অ্যাবসলিউটলি, মানে ওদের কনফিডেন্সটা ইজ দ্যাট ইনফেকশাস। মানে ওদের সাথে সেশন আমরা আগামী দিন আর একটু সেশন করব, মানে একটা ওপেন ইন্টারাকশন সেশন, মানে ওরা কথা বলবে, কেউ আপনি প্রশ্ন করলেন, আপনি দে উইল আনসার দ্যাট কোয়েশ্চেন, মানে এই যে থট প্রসেসের এক্সচেঞ্জ হয় না, ওটা মনে হয় মাইন্ডটাকে আমাদের অনেক বেশি রিফ্রেশ করে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার যে মেন ইউটিউব চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেন ভালো কিছুর সাথে নিজেকে যুক্ত রাখুন, ভালো কিছুর সাথে নিজেকে অ্যাসেম্বল করুন, আর সারা পৃথিবীতে পজিটিভিটি স্প্রেড করুন। নেগেটিভিটি অনেক দেখেছি জীবনে, আর নেগেটিভিটি স্প্রেড করবেন না, ভালো কিছুর সাথে সবসময় পজিটিভিটি স্প্রেড করুন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।